হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউনের রিভিউ, একদম টাটকা রিভিউ স্ম্যাকডাউনের। ব্যাড ব্লাডের ঠিক আগের স্ম্যাকডাউন, হ্যাঁ কালকেই ব্যাড ব্লাড, কাল ভোর 3:30তে ব্যাড ব্লাড ইন্ডিয়াতে, আর ব্যাড ব্লাডের ঠিক আগেই স্ম্যাকডাউন হয়েছে এবং সেই স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। আর আমি কোনো সেরকম স্পেশাল কিছু দেখিনি এই সপ্তাহে স্ম্যাকডাউনে, অ্যাপার্ট ফর দ্য মেইন ইভেন্টটা বাদ দিলে বাকি সবই আমার খুব অ্যাভারেজ লেগেছে। আর চেলসি আর মিচিনের ম্যাচটাও ভালো লেগেছে। যাই হোক, তো আমি ডিসকাস করি। ফার্স্টে এজে স্টাইলস আসে। এজে স্টাইলসের যে ইমোশান হয়ে যায়, এজে স্টাইলস তার একটা মিউজিশিয়ানকেও নিয়ে আসে, কি হার্ডি না কি নাম, আমি এদের কাউকে চিনি না, কারণ আমি আমেরিকান গান শুনি না সেরকম, আমি হিপ হপ গান শুনি না। তো এজে স্টাইলস বলেই দেয় যে আমি অনেক কিছু করেছি, হয়তো ভুলভাল জিনিস, বাট পাস্ট ইজ পাস্ট। লোকে এটা কখনোই ভুলবে না যে আই এম দ্য ওয়ান who built SmackDown. SmackDown is the house that is built by AJ Styles. যেটা বলতো আর কি, AJ Stylesের ক্যাচ ফ্রেশ যে স্ম্যাকডাউন হচ্ছে ওর বাড়ি। হাউএভার কার্মেলো হায়েজ আসে এবং কার্মেলো হায়েজ তো আমাদের কার্মেলো হায়েজ ইন্টারাপ্ট করে এজে স্টাইলসকে, আর এসে বলে যে এজে দেখো, অনেকে লাইন দিয়েছিল ব্যাকস্টেজে তোমার সাথে দেখা করবে বলে, কারণ তুমি লেজেন্ড। তো আমি ভাবছি যে আমি ফার্স্ট হই যে তোমাকে অভিবাদন জানাবো, তোমাকে স্বাগত জানাবো। তো এজে স্টাইলসকে একটা দুটো ভালো কথা বলার পর লিটারালি কার্মেলো হায়েজ বলে দেয়, সে শোনো এজে, তোমার টাইম এখনও বাকি আছে কিছু বলার, বাট আমি আগে আমার ডায়ালগ দিতে চাই। তো আমাদের কার্মেলো হায়েজ লিটারালি ডায়ালগ দিয়ে দেয় যে আমি ইউএস টাইটেল ডিজার্ভ করি, কারণ আমি আন্দ্রাদেকে 3বার হারিয়েছি। ভাই, তুই আন্দ্রাদের কাছে 3বার হেরেওছিস, লাইক এইসব লজিক না আমার খুব হাসি পায়। যাই হোক, তো কার্মেলো বলছে আমি আন্দ্রাদেকে 3বার হারিয়েছি, আমি ইউএস টাইটেল ডিজার্ভ করি, আমি এলেকে দেখে নেব। তো এজে স্টাইলস বলে যে শোনো, এলের সাথে তো আমার ঝামেলা হয়েছিল, ইভেন রেসেলমেনিয়া ম্যাচও হয়েছিল, এলে আমার বাড়িতেও এসেছিলো। তো এলে কিন্তু খুবই রিলেন্টলেস গাই আর খুবই অ্যাটাকিং একটা টাইপের প্লেয়ার। তো আমাদের কার্মেলো হায়েজ বলে শোনো এজে, আমি কোনো কুইটারের কাছ থেকে উপদেশ নিতে আসিনি। তো বেসিক্যালি কার্মেলো হায়েজ এজে স্টাইলসকে কুইটার বলে দেয়, কারণ এজে স্টাইলস ছিল না 2-3 মাস টিভিতে। তো কার্মেলো হায়েজ বলেই দেয় যে আমি কুইটারের কাছ থেকে উপদেশ নেব না। তো এজে বলছে ফাইন, উপদেশ নিতে হবে না। তো তুমি যখন এতই ভালো কার্মেলো, তো তুমি ইউএস চ্যাম্পিয়ন নও কেন? তো কার্মেলো পাল্টা শুলিয়ে দেয় এজেকে যে তুমি যদি ফেনোমেনাল হও এজে, তুমি কেন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন নও, কোডি রোডস কেন? সো ইয়েস, কার্মেলো কিন্তু এটা ডায়লগ দারুণ জিনিস বলেছে, লাইক দুজনের কেউই চ্যাম্পিয়ন না। নেভার মাইন্ড, এলএ নাইট আসে এবং এলএ নাইট বলে যে শোনো, আমি এজেকে সাপোর্ট করছি না এজে স্টাইলসকে, কারণ এজে স্টাইলস একটা লায়ার, ও রিটায়ার নেবে বলে রিটায়ার নেয়নি, উল্টে ও নিজেকে লায়ার প্রমাণ করেছে। আমি স্টাইলসকে নিয়ে কিছু বলবো না, বাট কার্মেলো তুমি একটা গাধা। দেন এলে বলে যে চলো একটা ম্যাচ হয়ে যাক। এজে আর কার্মেলোর ম্যাচ হয়, আর এজে আর কার্মেলোর ম্যাচের স্টিপুলেশন ছিল যদি কার্মেলো এই ম্যাচটা জেতে, দেন কার্মেলো এলেকে ফেস করবে ইউএস টাইটেলের জন্য। নাও ম্যাচটা খুবই উইয়ার্ড হলো, আর এলে কমেন্ট্রি টেবিলে ছিল, আর এজে স্টাইলস ম্যাচের মাঝখানে ইনজিওর্ড হয়ে বসে। ওটা রিয়েল ইনজিউরি না স্টোরি লাইন ইনজুরি ভগবান জানে। তো যাই হোক, এই ইনজিউরির চক্করে, পায়ের ইনজুরির চক্করে রেফারি ম্যাচ বন্ধ করে দেয় আর বলে টেকনিক্যাল নকআউট, মানে যেহেতু এজে আর কম্পিট করতে পারবে না ওর পায়ে চোটের জন্য, সেই জন্য কার্মেলোকে ম্যাচটা জিতিয়ে দেয় আমাদের রেফারি, আর এজে স্টাইলস হতাশ হয়ে চলে যায়। বাই দ্য ওয়ে, তারপর ডাম্পস্টার ম্যাচটা হয়, বাট ডাম্পস্টার ম্যাচটা নিয়ে কিছু বলার আগে আমি বলে দিই যে ব্যাকস্টেজে এটাও দেখিয়েছে এজে স্টাইলস ডক্টরের সাথে কথা বলছে তার ইনজিউরি নিয়ে। তো সাধারণত এটা যদি রিয়েল ইনজুরি হতো এত এইসব দেখাতো না, মেবি এটা একটা স্টোরি লাইন, হু নোস। বাই দ্য ওয়ে, বাট এজে স্টাইলস মনে হলো ফেস হিসেবে রিটার্ন করলো, যেটা কমপ্লিটলি ওর হিল টার্নকে পুরো মানে বাজেভাবে শেষ করে দিল, কারণ এজে আরও অনেক কিছু করতে পারতো অ্যাজ আ হিল। ফার্স্ট অফ অল, ও তো কোডির এগেনস্টে হিল করলো, 1 মাস হিল থাকলো, তার ম্যাচ হেরেও গেল, অ্যান্ড দেন অল অফ এ সাডেন 3 মাস পর রিটার্ন করলো, দেন অটোমেটিক্যালি বাই ডিফল্ট ফেস। যাই হোক, নেবার মানে বুঝতে পারছি না এজে স্টাইলসের এখন কারেন্ট ক্যারেক্টার কী, কারণ এজে স্টাইলস টুইনারও হতে পারে, ফেস না হিল ঠিক বোঝা যাচ্ছে না, বাট আমার ফেসই মনে হলো। যাই হোক, এবার ডাম্পস্টার ম্যাচটা নিয়ে কথা বলা যাক। আর এই অ্যানাউন্সারকে আমি চিনি না, নতুন এসছে, এটা সামান্তা ইরভিন নয়, বাট আমি একে দেখিও নি, তো এর ফার্স্ট টাইম একেই দেখলাম। এই অ্যাকচুয়ালি অ্যানাউন্স করেছিল ডাম্পস্টার ম্যাচ। যাই হোক, ডাম্পস্টার ম্যাচ তো আমার বেশ ফান লেগেছে, বেশ মজা লেগেছে। লাস্ট একটা লেজিট ডাম্পস্টার ম্যাচ হয়েছিল 1998 রেসেলমেনিয়াতে, অ্যাকচুয়ালি যেটা রেসেলমেনিয়াতে হয়েছিল ডাম্পস্টার ম্যাচ, ইজ 1998-এর ডাম্পস্টার ম্যাচ,
যেটাতে কেন আর এক্সপ্যাক প্রবেবলি ভার্সেস নিউ এজ আউটলস, আমার ঠিক মনে পড়ছে না কারা কারা ছিল, বাট ডিএক্সের দুটো মেম্বার তো ছিল, রোড ডগ আর বিলিগান। যাই হোক, তো এই ডাম্পস্টার ম্যাচটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ফান ম্যাচ ছিল। পাইপার নিভেন অ্যাকচুয়ালি ম্যাচে ইন্টারফিয়ার করে আর চেলসিকে হেল্প করতে যায়, বাট পাইপার নিভেন নিজেই ছাড় খেয়ে যায়। ম্যাচের একদম শেষে মিচিন চেলসিকে পাওয়ার বম দিয়ে দেয় এপ্রন থেকে পাওয়ার বম দিয়ে দেয়, টেবিল ভেঙে ডাস্টবিনের ভেতর পড়ে আমাদের চেলসি গ্রিন, আর চেলসি গ্রিনের গায়ে দুর্গন্ধ, ড্যাম। আর আমি বলেছিলাম যে এই ম্যাচে চেলসি গ্রিন হারতে পারে, লাইক চেলসি গ্রিনের যে ক্যারেক্টার তাতে কিন্তু এই ধরনের জিনিস বেশ স্যুট করে ওকে, ঠিক আছে। সো চেলসি গ্রিন যে এতদিন ধরে মিচিনকে জঞ্জাল বলতো, সে নিজে এখন জঞ্জালের বাক্সে পড়ে জঞ্জাল হয়ে গেছে। অ্যান্ড এই যে চেলসি গ্রিন আগে ম্যাচ খেলা অ্যান্ড দেন ম্যাচ খেলার পরে পুরো জঞ্জাল। যাই হোক, একটা ভিগনেটে দেখলাম, যে ভিগনেটেটা বুঝলাম না কাদেরকে মানে ইন্ডিকেট করছে, প্রবেবলি মোটর সিটি মেশিন গান, ক্রিস স্যাবিনার আলেক্স সেলি বা অন্য কেউ হতে পারে, আই ডোন্ট নো, ইথান পেজও হতে পারে। যাই হোক, যেন বেলিকে দেখলাম, বেলি আর নায়া জ্যাক্স একটা সেগমেন্ট, তেমন আহামরি কিছু না। বেলি লিটারালি বললো নায়াকে যে আমি তোকে ব্যাড ব্লাডে হারিয়ে দেবো নায়া, অ্যান্ড সেকেন্ড অফ অল তোর টিফানির কাছে, তোর বান্ধবী টিফানির কাছে ব্রিফকেস আছে, তো টিফানি যদি চায় ও কিন্তু তোর ওপর ক্যাশ ইন করতেই পারে, তোকে হারাতে পারে। তো সেখানে টিফানি একটু না বেলিকে বলে যে তুমি কি বাওয়াল মাছাতে চাইছো, তুমি নায়ার সামনে নিজের মাথা ঝোঁকাও। তো বেলি বলে দেয় যে ওকে, নায়া তাও ভালো খেলে, নায়া ডিজার্ভ করে, আমি নায়ার সামনে মাথা ঝোঁকাতেই পারি, বাট টিফি আমি তোর সামনে কখনোই মাথা ঝোঁকাবো না, কারণ তুই একটা বিচ। এটা লিটারালি বেলি বলে, অ্যান্ড দেন বেলি আর টিফানির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, যাতে নায়া জ্যাক্সও ইনভলভ হয়। আর লাস্টে বেলি স্ট্যান্ড টল করে নায়া জ্যাক্সকে পিটিয়ে ব্রিফকেস দিয়ে, বাট টিফি তারপর নিজের ব্রিফকেসটা দেখতে থাকে। টিফি অ্যাকচুয়ালি টিস করছিল যে সে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ক্যাশিং করবে তার বান্ধবী নায়ার ওপর, বাট নায়াও দেখতে পায়, অ্যান্ড দেন কোনো ক্যাশিং হলো না। স্ট্রেট আপ একটা ম্যাচ এলো, নেওমি ভার্সেস টিফানি, একটা পয়েন্টলেস ম্যাচ। এই ম্যাচটা কম করে হলেও আমি 5 বার দেখে নিয়েছি স্ম্যাকডাউনে, আর মোস্ট অফ দ্য টাইম নেওমি জেতে, অ্যান্ড ইভেন এই ম্যাচটাও নিয়মি জিতলো রোল আপ দিয়ে। এবার আমার প্রশ্ন হচ্ছে, টিফি হচ্ছে ফিউচার, টিফি যদি এভাবে ম্যাচ হারতে থাকে দেন ইট ইজ আ ভেরি ব্যাড। ওর কাছে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস আছে মানছি, বাট স্টিল টিফি একটা লেজিট সুপারস্টার, শি হ্যাজ লুক, শি হ্যাজ ক্যারিসমা, শি হ্যাজ প্রোমো এবিলিটি, সব আছে, তারপরে সে ম্যাচ হারছে কন্টিনিউয়াসলি। যাই হোক, দেন ব্যাক স্টেজে নিকলডিসে কিছু বলতে আসে চেলসি, বাট নিকলডিস নাক চাপা দিয়ে বলে আগে স্নান করে এসো, অবভিয়াসলি তুমি দুর্গন্ধে আছো, আগে তো স্নান করে আসো সাবান টাবান দিয়ে, তারপর নিকলডিসের সাথে কথা বলো। আমি যতদূর সম্ভব জানি লকার রুমে শাওয়ার থাকে, ঠিক আছে। এবার আমি এটা জানি না যে স্ম্যাকডাউনের লকার রুমে অ্যালাও করে কি না, যে কেউ যদি জঞ্জাল নিয়ে ঢোকে তাহলে সেটা আলাদা কথা, তখন চেলসি গ্রিনকে বাড়ি অবধি যেতে হবে এই জঞ্জাল নিয়ে, সেটা খুবই এম্বারেসিং, বাট যাই হোক, নেভার মাইন্ড। দেন ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ হয়, ল্যাডার ম্যাচ, যেটা অ্যাকচুয়ালি মেন ইভেন্ট ছিল। ট্রিপল থ্রেট ট্যাগ টিম ল্যাডার ম্যাচ মেন ইভেন্ট ছিল, অ্যান্ড এই ম্যাচটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ল্যাডার ম্যাচ মেন ইভেন্ট। বাই দ্য ওয়ে, কার্মেলো হায়েস যেহেতু আজকে এজে স্টাইলসকে হারালো, সেই কারণে কার্মেলো হায়েস কিন্তু এলএ নাইটকে ফেস করবে ইউএস টাইটেলের জন্য, এবং যে কারণে এলএ নাইট ম্যাচ শেষের পর অ্যাকচুয়ালি বিএফটি দিয়েছিল কার্মেলোকে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আর কার্মেলো সেলও ভালো করেছিল। যাই হোক, তো ট্রিপল থ্রেট ট্যাগ ল্যাডার ম্যাচটা দারুণ এন্টারটেনিং ছিল, পুরো ম্যাচটা অ্যাকশন ছিল, হাই ফ্লাইং মুভ, লাইক এই যে এই স্পটটা, লাইক মন্টেস ফোর্ড একটা মইকে ট্যাকেল করে যে ব্লকবাস্টারটা দিল টমাসো চিয়াম্বাকে, ইটস আনবিলিভেবল। লাইক মন্টেস ফোর্ডের অ্যাথলেটিজম কিন্তু অন্য লেভেলের। যাই হোক, পুরো ম্যাচ জুড়ে দারুণ দারুণ মুভমেন্ট ছিল। একটা মুভমেন্টে তো ডিআইওয়াই আর এঞ্জেলো ডকিন্স তিনজনে মিলে টামাকে শিল্ড পাওয়ার বম দেয়, ট্রিপল পাওয়ার বম, বাট যাই হোক, ম্যাচের শেষ রক্ষা হলো না। একদম ম্যাচের শেষে দুদিকে দুটো মই রাখা ছিল, তো একটা ময়ে এঞ্জেলো আর তোমার টমাসও পড়ে, আর একটা ময়ে জনি আর মন্টেস ফোর্ড পড়ে। সো ডিআইওয়াই আর স্ট্রিট প্রফিট ম্যাচ থেকে বেরিয়ে যায়, টঙ্গালোয়া ময়ে উঠতে থাকে, টামা টঙ্গা মইকে সাপোর্ট দেয়, অ্যান্ড দেন টঙ্গালোয়া ধরে নেয়। টঙ্গালোয়া কোনো বচ করেনি, লাইক ও পড়ে যায়নি দুম করে মই থেকে, পড়ে গেলে ভালো হতো, বেটার হতো, তাহলে টঙ্গালোয়ার অরাটা বোঝা যেত, বাট নেভার মাইন্ড, টামা আর টঙ্গা তাদের টাইটেল রিটেন করে নেয়, আর আই থিঙ্ক ইট ইজ গুড ডিসিশন টু কিপ দেয়ার টাইটেল। যাই হোক, এরা টাইটেল ধরে রাখলো, আর ম্যাচটা আমার খুব ভালো লেগেছে। আর ম্যাচের শেষে, অ্যাকচুয়ালি ম্যাচের শুরুতে জ্যাকব ফাতু বলেছিল যে সোলো চায় যে সবার কাছ থেকে স্বীকারোক্তি পেতে, সোলো অরিজিনাল ট্রাইবাল চিফ, রোমান নয়, আর ব্যাড ব্লাডের পর সবাই মিলে হোল লকার রুম, ফ্যান বেস,
কোডি রোডস, ইভেন রোমান রেইন্স, এরা সবাই সোলোকে পুজো করবে, লিটারেলি পুজো করবে, worship এই টার্মটা ইউজ করেছে জ্যাকব, পুজো করবে, সম্মান করবে আর অ্যাকনলেজ করবে দ্য রিয়েল ট্রাইবাল চিফ হিসেবে। সো ম্যান, জ্যাকব ফাতু ছাড়া কিন্তু সোলোর কিচ্ছু নেই, লাইক লিটারেলি। এই ডায়লগটা যে দিল জ্যাকব ফাতু, তার জন্য সোলোর অরা লাগছে, নাহলে সোলো তো অরালেস। যাই ভিডিও এখানেই শেষ করলাম, বেশি কিছু মানে ঘটার মতন কাহিনী হয়নি বলার মতন। সো আমি এখানেই ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। গুড বাই।